বিসমিল্লাহির রাহমানির রাহিম তাবাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন পয়গম্বর আবু লাহাব বলেছে আপনার হস্তদ্বয় ধ্বংস হোক ধ্বংস হোক। আমার আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ বলেন ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় ওয়া তাব্বা এবং সে নিজেও মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব তার সহায় সম্পত্তি মাল এবং সন্তান সন্ততি তার কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক ঠিক। আমার নবীর বিরুদ্ধে যারা চলে যায়, আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলে, আমার নবীর বিরুদ্ধে যারা অবস্থান নেয়, আমার আল্লাহ অতীত তাদেরকে ধ্বংস করেছেন, অতীত তাদেরকে আমার আল্লাহ ধ্বংস করেছেন। আজকে যারা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, তোমরা শিক্ষা গ্রহণ করো ওই আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার বড় বড় লিডারদের তাদের কি করুণ পরিণতি আমার আল্লাহ করেছেন। আজকে আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, আমার নবীর চরিত্রকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, তাদেরকে এর চাইতে আরো কঠিন পরিস্থিতি হবে। কথা বলে ঠিক কিনা? আমার নবীকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে, আমাদের কোরআনকে নিয়ে যদি কোনো কুলাঙ্গার যদি কোনো ব্যঙ্গ চিত্র করতে চায়, এখান থেকে একটা ঝড় কণ্ঠে আওয়াজ তুলতে চাই, নবীর জন্য, ইসলামের জন্য যদি নিজের রক্ত দিতে হয়, জীবন বিলাতে হয়, কে কে রাজি আছেন হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। নজমারে কুরআনি दुनिया को सुना देंगे, हम नग़्माए कुरआनी दुनिया को सुना देंगे, हर क़ल्ब में चाहत की एक आग लगा देंगे, हम नग़्माए कुरआनी दुनिया को सुना देंगे, हर क़ल्ब में चाहत की एक आग लगा देंगे। क्या हुस्न कुरानी है हम सबको बता देंगे, क्या हुस्न कुरानी है हम सबको बता देंगे, हर फर्द को उसका हम दीवाना बना देंगे, हम नग़्माए कुरआनी दुनिया को सुना देंगे, हर क़ल्ब में चाहत की एक आग लगा देंगे। अल्हम्दुलिल्लाह জামিয়া ইসলামিয়া দরগাহ হযরত শাহ গরম দেওয়ান রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসা পীরের চক খাদিমনগর শাহপুরা সদর সিলেটের উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দিগার হযরত মুরব্বিয়ান আযম, সমবয়সী আমার প্রাণের যুবক ভাই, মাইকের আওয়াজ যত দূর কি পৌঁছতেছে পর্দার আড়ালে শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধা মাবুন মহান মুনিবের দরবারে কালিমাত শুকর আদায় করি, যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে নূরানি এক মাহফিলে, গুনাহ মাফের এক মাহফিলে আসার বসার কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন।
আমরা সকলেই আকাশ ও বাতাস মুখরিত করি, হৃদয়ের সকল আবেগটুকু উজাড় করে মুনিবের দরবারে কালিমাত শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা ইতিপূর্বে যার আলোচনা শুনেছেন সকলে পরিচিত মুখ হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব জালালাবাদী, আপনাদের একবার পাশের মসজিদের খতিব সাহেব চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ তাআলা যেন হযরতের ইলম আমলে বরকত দেন, সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দান করেন, আলোচ্য আয়াতগুলোকে সামনে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে দুনিয়া এবং আখিরাতের সফলতা দান করেন, সকলে বলেন আমিন। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে বানিয়েছে। মানুষকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত সৃষ্টিজীবের মধ্যে সেরা জীব হিসেবে ঘোষণা করেছে। আর এই মানুষ কেন দামি হইল, তার কারণ কি? যদি আমরা একটু ফিকির করি, যদি একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের জীবন পরিবর্তনের জন্য এই ছোট্ট একটা কথাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমরা এত দামি হইলাম কেন? এত মর্যাদাশীল হইলাম কেন? অসংখ্য অগণিত মানুষ আল্লাহ বানাইছেন, অসংখ্য অগণিত সৃষ্টিজীব আল্লাহ বানাইছে। এর ভিতরে সবচাইতে দামি, সবচাইতে সুন্দর, সম্মানিত করে মানুষকে বানিয়েছেন। পিছনের কারণটা কি? কথা বলেন ঠিক কি? পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে আমার আল্লাহ এর সমাধান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী কোরআনে মাজিদ মানুষকে দিয়েছেন, এই মানুষ তা গ্রহণ করেছে। অথচ মানুষ ছিল দুর্বল, মানুষ ছিল একবারে কমজোর। সেই আল্লাহর আমানত কোরআন গ্রহণ করার কারণে আমার আল্লাহ মানুষদের ইজ্জত এবং সম্মান বাড়িয়ে দিয়েছে। তাইলে বোঝা গেল, যার জীবনে আল্লাহ থাকবে, রাসূল থাকবে, কোরআন থাকবে, ইসলাম থাকবে, এই জীবনটাই আল্লাহর কাছে দামি। নতুবা মানুষ চেহারার দিক দিয়ে, পোশাকের দিক দিয়ে, আকৃতির দিক দিয়ে মানুষের মতন মানুষ আছে, সব মানুষ কিন্তু গুণগত দিকে, কোয়ালিটির দিকে আমার আল্লাহর কাছে মানুষ নয়। কথা বলি, কোরআন দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন, কোরআন দিয়ে মানুষকে মর্যাদার আসনে অলংকৃত করেছেন। তাই বোঝা গেল, যার জীবন কোরআন আছে এই জীবনটাই দামি, আর যার জীবন কোরআন নেই, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে যার কোরআন থাকবে না, এই জীবনের কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক? এই জন্য আল্লাহর নবী, মায়ার নবী 40 বছর বয়সে যখন পদার্পণ করলেন, 40 বছরের পূর্বে মানুষের সম্মান ছিল না, মানুষের ইজ্জত ছিল না, মানুষের মধ্যে মায়া ছিল না, দয়া ছিল না। যেই যুগকে আইয়ামে জাহেলিয়াতের যুগ পর্যন্ত বলা হয়েছে। কথা বলেন ঠিক নি? সেই আইয়ামে জাহেলিয়াতের যুগকে সোনার যুগে রূপান্তরিত হয়েছে কিসের কারণে? আমার আল্লাহর কোরআনে মাজিদ দিয়ে। কথা বলেন, 40 বছরের পূর্বে আমার নবীকে মক্কার লোকেরা আল আমিন পর্যন্ত উপাধি দিয়েছে। নবীজি শিশু থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, নবুয়ত প্রাপ্তির পূর্ব পর্যন্ত এক বাক্যে তারা নবীজিকে সার্টিফিকেট দিয়েছিল আল আমিন। কথা বলেন ঠিক নি? যেই নবীজি 63 বছরের জিন্দেগির ভিতরে একটা মিথ্যা কথা বলেন নাই, কাউকে ধোঁকা দেয় নাই, কষ্ট দেয় নাই। কথা বলেন ঠিক কি না? কষ্টি পাথর দিয়ে তারা নবীজিকে যাচাই বাছাই করেছে। যাই হোক, যেই কথাটা বলেছিলাম, কোরআন দিয়ে মানুষকে সম্মানিত করা হয়েছে, কোরআন দিয়ে মানুষকে মর্যাদা বাড়ানো হয়েছে। সেই কোরআন আমাদের মাঝে কেমনে আসবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর পদার্পণ করলেন,
40 বছর প্রাপ্ত যখন বয়স হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে যখন নবুয়ত প্রাপ্ত বানাইলেন, তখন ওহী মাঝে মাঝে আসতে স্বপ্ন যুগে। সুবহানাল্লাহ। স্বপ্নে কিন্তু আমরা অনেক কিছু দেখি। কথা বল। স্বপ্নে কিন্তু আমরা অনেক কিছু দেখি। স্বপ্ন যুগে দেখে বেটা ইউরোপ গেছে। কথা বল ঠিক নেই। ঘুম থেকে উঠে দেখে বাংলাদেশ বাংলা চকির মাঝে ঘুমিয়ে আছে। কথা বলে ঠিক নেই। স্বপ্ন অনেক কিছু আমরা দেখি, স্বপ্ন কিন্তু বাস্তবে হয়, কিন্তু নবীদের স্বপ্ন সত্য। নবীদের স্বপ্ন ওহী। আল্লাহর নবীর স্বপ্নে যা দেখতেন ওহীর সূচনা সেই সময় থেকে। সব কিছু আমার আপনার নবীর স্বপ্নে যা দেখতেন সব বাস্তবে। তো নবীজি নবুয়ত প্রাপ্তির পূর্বেও হেরা গুহা নির্জন একটা জায়গা ছিল, এই জায়গাতে বসে নবীজি ধ্যান করতেন। যেই জায়গাতে বলা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ওই জায়গাতে ধ্যানমগ্ন থাকতেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হেরায় গুহায় খাদ্য সবকিছু নিয়ে ওই জায়গাতে নির্দিষ্ট সময় পর্যন্ত নিয়ে যাইতেন। নবীজি হেরায় গুহায় বসে বসে ধ্যান করতেন, মগ্ন হতেন, আল্লাহর দিকে তাওয়াজ্জু দিতেন। আল্লাহর নবী মায়ের নবী খাদ্য সামগ্রী সবগুলা যখন শেষ হইত, দয়ার নবী মায়ের নবী আবার সময় নিয়ে বাসা থেকে খাদ্য সামগ্রী নিয়ে আবার ওই হেরায় গুহায় চলে যাইতেন। আল্লাহর নবী মায়ের নবী একদিন দেখে সাদা দবদবে পোশাকওয়ালা ব্যক্তি আমার আপনার নবীর সামনে এসে হাজির হইয়া বলতেছেন, মুহাম্মদ আপনি পড়ুন। আমার আপনার নবী বলেন, আমি তো পড়তে জানি না। নবীজিকে আবার বললেন, আপনি পড়ুন। নবী বললেন, আমি তো পড়তে জানি না। আবার জিবরিল ডাকতে বললেন, আপনি পড়ুন। নবী বললেন, আমি তো পড়তে জানি না। এবার জিবরিল আমিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুকে বুক মিলায়া একটা আলিঙ্গন করলেন। একটা আলিঙ্গন করার পরে জিবরিল ডাকতে বলে, পয়গম্বর আপনি আমার সাথে সাথে পড়ুন। ওই মুহূর্তে জিবরিল ডাকতে বললেন, পড়ুন। সর্বপ্রথম যে ওহী নাজিল হইল সূরা আলাকের কয়েকখানা আয়াত নাজিল হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জিবরিল আমিন ডাকতে বলে, পয়গম্বর আপনি আপনার নবীর নামে পড়ুন। যেই রব আপনাকে সৃষ্টি করেছেন আপনি সেই রবের নামে আপনি পড়ুন। জিবরিল আমিন কথা বলতে না বলতে আমার নবী রিপিট করলেন। নবীজির সাথে সাথে যখন পড়া শুরু করে দিলেন, আল্লাহর নবী মায়ের নবী এই আয়াতগুলো পড়লেন। আয়াতগুলো পড়ে কিন্তু শেষ নয়, আল্লাহর নবীকে জিবরিল আমিন যে একটু আলিঙ্গন করেছিলেন, একটু আলিঙ্গন করতে যাইয়া আল্লাহর নবী মায়ের নবীর শরীরটা কাঁপতে শুরু হয়ে গেছে। আল্লাহর মায়ের নবীর শরীরটা যখন কাঁপে, ওই মুহূর্তে নবীজি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন চলে আসে, ঘরে আসার পরে খাদিজাকে ডাকতে বলেন, বিবি আমার তুমি কম্বল দাও, আমার কম্বল দাও। জাম্মিলুনি জাম্মিলুনি, আমার কম্বল দিয়ে আবৃত করে নাও, আমার শরীরটা কাঁপতেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, পয়গম্বর আপনি কেন কাঁদেন? জিবরিল আমিন ওই মুহূর্তে আমার আপনার নবী ডাকতে বলেন, খাদিজা আমি স্বপ্ন যুগে যা দেখি, মাঝে মাঝে গায়বী থেকে এমন কিছু আওয়াজ আমি শুনতে পাই। স্বপ্ন যুগে এবং গায়বী আওয়াজের আজকে প্রতিফলন ঘটে গেল। আমার সামনে দবদবে সাদা পোশাকওয়ালা ব্যক্তি আয়েশা আমার
বলতেছে পড়ুন, আমি বললাম পড়তে পারি না। এভাবে একবার না দুইবার না তৃতীয়বার যখন পড়তে বলল, আমাকে এমন একটা আলিঙ্গন দিল বিবি আমার, একটা আলিঙ্গন দিতে না দিতেই আমার সাথে যখন বললেন রবের নামে পড়ুন, আমি সাথে সাথে ওই বাক্যগুলো পড়লাম। শুধু পড়াই শেষ নয় বিবি আমার, আমার অন্তরটা ভয়ে কাঁপতেছি, আমার জান নিয়ে শঙ্কা আমার হয়ে গেল, আমার দেহটা এখনো তরতর করে কাঁপে। আমার তো কোনোদিন এরকম পরিস্থিতি হয় নাই। খাদিজা একজন গুণবতী নারী, স্বামী যখন বিপদে পড়ে স্ত্রীদের কি দায়িত্ব হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার মহিলাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার। একজন স্বামী যখন বিপদে পড়ে যায়, একজন স্বামী যখন বিপদে পড়ে, ওই মুহূর্তে স্ত্রীদের কি দায়িত্ব খাদিজা तमाम দুনিয়ার মহিলাদেরকে শিক্ষা দিয়ে গেছে। খাদিজা ডাকতে বলল, স্বামী আমার, আপনি টেনশন নেওয়ার কোনো কারণ নেই, আপনি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনার ভিতরে আমার আল্লাহ এমন কিছু গুণ রেখেছেন, আমার আল্লাহ এমন কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। এরকম বৈশিষ্ট্য গুণওয়ালা মানুষকে আমার আল্লাহ দুনিয়াতে বেইজ্জতি করবে না। খাদিজা রাদিয়াল্লাহু বলল, বুখারী শরীফের বর্ণনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইয়েতিমের সহযোগিতা করেন, আপনি পথিকদের সাহায্য করেন, যাদের হক নষ্ট হয়ে যায় আপনি তাদের হকগুলো পূর্ণ করেন। এভাবে সুন্দর সুন্দর কিছু কোয়ালিটি আপনার ভিতরে আছে। আমার আল্লাহ আপনারা কোনোদিন বেইজ্জতি করবেন না, তবে আপনি টেনশন করবেন না। আমার একজন চাচাতো ভাই আছে, আমার একজন চাচাতো ভাই, সে আহলে ইলম, অন্যান্য আসমানি কিতাবের জ্ঞান রাখে, আরবি ভাষাও বুঝে। চলুন আমি আপনাকে তার কাছে নিয়ে যাই। এবার জগতের নারীরা ভালো করে বুঝো, স্বামী যদি বিপদে পড়ে স্ত্রী অবশ্যই তার পাশে দাঁড়াবে। কথা বলেন ঠিক নেই? কিন্তু আজকে আমরা দেখি স্বামী যদি বিপদে পড়ে যায়, এমন কিছু স্ত্রী আছে তার পাশে দাঁড়াইব দূরের কথা। আগে স্বামী ছিল কোটি কোটি টাকার মালিক, ব্যবসার মধ্যে লস হয়ে গেছে, এবার আগের মতন হাত গরম নয়, পকেট গরম নয়। আমাদের সমাজে এমন মা বোন দেখা যায় স্বামী বাদ দিয়ে আরেকজনের সাথে চলে যায়। কথা বল ঠিক নেই? এরকম আসেনি? কিন্তু খাদিজা तमाम দুনিয়ার মানুষদেরকে, तमाम দুনিয়ার নারীদেরকে শিক্ষা দিল, নারীরা স্বামী যদি বিপদে পড়ে স্ত্রী দায়িত্ব হলো স্বামীর পাশে দাঁড়ানো। এবার খাদিজা ওয়ারাকা ইবনে নাওফলের কাছে নিয়ে গেল, ইয়া বলতেছে, চাচাতো ভাই, আমার প্রাণের স্বামী মুহাম্মদ স্বপ্নে কি যেন দেখি, গায়বী থেকে কি যেন আওয়াজ শুনতে পায়। আজকে তো সরাসরি এমন একটা জিনিস দেখলো, এই জিনিস দেখার সাথে সাথে মুহাম্মদ ভয় পেয়ে গেছে। এবার আল্লাহর নবী মায়ার নবীকে বলল, ওয়ারাকা ইবনে নাওফল ডাকতে বলল, মুহাম্মদ তুমি কি দেখেছো আমারে বলো। আমার আপনার নবী সবগুলো যখন বর্ণনা করলেন, ওয়ারাকা ইবনে নাওফল মুস্কে মুস্কে হাসি। ওয়ারাকা ইবনে নাওফল ডাকতে বলল, মুহাম্মদ ভয় পাওয়ার কোনো কারণ নাই। যেমন পয়গম্বর মুসার উপর আমার আল্লাহ ওহী নাযিল করে, যার মাধ্যমে আমার আল্লাহ পাঠাইছেন, তিনিও তার ওহী দিয়ে তোমার কাছে পাঠাইছেন। ও মুহাম্মদ, আজকে তুমি নবী প্রাপ্ত হয়ে গেলা, আজকে তুমি নবী। আল্লাহ নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কে সান্তনা যখন দিলেন, সান্তনা দেওয়ার পাশাপাশি বললেন, হে মুহাম্মদ ভালো করে শুনো, ভালো করে তুমি বুঝো, এই ওহী যাদের উপর নাযিল হয় তারা নবুয়ত প্রাপ্ত হয়, তারা তো নবী হয়ে যায়। আল্লাহর বিধানগুলো সমাজের মধ্যে প্রকাশ করার জন্য নির্দেশপ্রাপ্ত হয়ে যায়। কিন্তু সকল নবী যখন দ্বীনের দাওয়াত তাদের কওমের কাছে দিয়েছেন, তাদেরকে সবাই ঘর বাড়ি দেশ তারা করেছে। ঠিক তদ্রুপভাবে তুমি যখন দ্বীনের দাওয়াত তোমার কওমের কাছে দিবা, তারাও তোমার শত্রু হয়ে যাবে, তারাও তোমাকে ঘর বাড়ি ভিটা বাড়ি ছাড়ার জন্য তোমার উপর চড়াও হবে। হে মুহাম্মদ, যদি আমি হায়াত পাইতাম
তাহলে তোমার সাথে তোমার মহব্বতি তোমার হইয়া তাদের সাথে আমি লড়াই করলাম। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ নবীর মায়ের নবী যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, আল্লাহ নবীর নবুয়ত প্রাপ্ত হওয়ার পর কুরআন যখন নাযিল হয়, ওহী যখন নাযিল হয়, এই মুহূর্তে কিছু দিনের জন্য ওহী বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী মায়ের নবী নিজের আপনজন ছিল যারা, মায়ের মানুষ ছিল যারা, তাদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। সর্বপ্রথম দ্বীনের দাওয়াত দিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। বিবি আমার আল্লাহ যেহেতু আমার নবী করে পাঠাইয়া দিয়েছেন, তুমি কি আমার উপর ঈমান আনবা? বিবি কোনো প্রশ্নের কোনো উত্তর দেওয়ার কোনো সুযোগ না মনে করে বললেন, ওগো পয়গম্বর, আপনি কি প্রশ্ন করেন? আমার আল্লাহ আপনাকে নবী করে পাঠাইছেন, সর্বপ্রথম যেহেতু আমার দ্বীনের দাওয়াত দিলেন, আমি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হযরত আবু বকর ছিল নবীজির একবার কাছের মানুষ। আবু বকর ছিলেন আমার নবীর বন্ধু। আবু বকরকে চুপি চুপি বললেন, আবু বকর, তুমি কি আমার উপর ঈমান আনবা কি? আমার আল্লাহ আমার উপর ওহী নাযিল করেছেন, আমাকে নবী হিসাবে জিম্মাদারি দিয়েছেন, তুমি কি আমার উপর ঈমান আনবা? আবু বকরকে বলতে দেরি হইছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যেতে চাই। নবীজি যখন আবু বকরকে ইসলাম দাওয়াত দিলে মুসলমান হয়ে গেল, যুবকদের মধ্যে আলীকে ডাকতে বললেন, একদিকে আলী হইলেন নবীজি চাচাতো ভাই, আলীকে ডাকতে বললেন, আলী, আমার আল্লাহ আমাকে নবী হিসেবে পাঠাইছে, আমার উপর ওহী পর্যন্ত অবতীর্ণ হয়েছে, ও আলী, তুমি কি আমাকে নবী হিসেবে গ্রহণ করবা? আলী ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলেন? অবশ্যই অবশ্যই আপনাকে নবী মানলাম, আল্লাহর উপর ঈমান আনলাম। যায়েদ ইবনে হারিসা নবীজির পালক পুত্র ছিল, তার উপর যখন নবীজি দ্বীনের দাওয়াত দিলেন, সেও ঈমান এনে মুসলমান হয়ে যায়। এভাবে ধীরে ধীরে গোপনে গোপনে আল্লাহ নবী মায়ার নবী দ্বীনের দাওয়াত যখন শুরু করে দিলেন, এবার আমার আল্লাহ ডাকতে বললেন, পয়গম্বর, আপনার উপর আমি ব্যক্তিগত কিছু ওহী দিয়েছি, আপনি এবার পারফেক্ট হয়ে গেছেন, আর গোপনে গোপনে আপনি দ্বীনের দাওয়াত নয়, এবার প্রকাশ্যেই আপনি কালিমার ঘোষণা দাও। প্রকাশ্যে কি দাও? কালিমার ঘোষণা দাও। নবীজি যখন প্রকাশ্যে দাওয়াত প্রাপ্ত দেওয়ার ঘোষণা দেওয়ার জন্য জিম্মাদারি পাইলেন, সেই সময় মক্কার সাফা মারওয়া বড় দুইটা পাহাড়, বড় বড় পাহাড়ের উপর নবীজি দাঁড়ায়া গেছে। দাঁড়ায়া ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা বলে নবীজি ডাকা শুরু করেছেন। আরবরা ইয়া সাবাহা শব্দ যখন শুনতো তখন বুঝতে পারতো কোন মানুষ বিপদে পড়ছে। আমরা যখন বিপদে পড়ি, মুসিবতে পড়ি, তখন আমরা অনেক মানুষকে বিপদ পইরা মুসিবতে পইরা কিছু মানুষ আমরা ডাকি, শব্দ বলি, বাঁচাও বাঁচাও। কথা কোন ঠিক নেই? বিপদে বললে মুসিবতে কি কই? আমরা বাঁচাও বাঁচাও বলি না? বাঁচাও বললেই আশপাশের মানুষের কানে যদি যায়, সাথে সাথে মানুষ চলে আসে, দেখি বিপদে পড়ছে। কথা বল ঠিক কিনা? তো আল্লাহ নবী মায়ের নবী যখন এই শব্দ দিলেন, শব্দ বলতে যাইয়া যার কানে যেই শব্দ বলছে, সুজা দৌড়াইয়া পাহাড়ের নিচে দাঁড়াই গেছে। পাহাড়ের নিচে যখন দাঁড়াই, আয়াত দেখা যায় মুহাম্মদ উপরে। সকল মানুষ কয় মুহাম্মদ, কেউ বলে বাতিজা, কেউ বলে বাগনা, কেউ চাচা, এইভাবে সম্বোধন করে বলল, ওইখানে কেন বাবা? কি বিপদ হয়েছে বলো, তোমার বিপদে আমরা সহযোগিতা করার জন্য ছুটে আসলাম। আল্লাহর নবী মায়ার নবী বলেন, হ্যাঁ কুরাইশের দল, মক্কাবাসী শুনো, আজকে আমি যেই কথাটা তোমাদেরকে বলবো তোমরা বিশ্বাস করবানি। এবার মক্কার লোকেরা একটা জবাব দেয়, মুহাম্মদ 40টা বছর তুমি আমাদের মাঝে কোনদিন তুমি মিথ্যা কথা বলো নাই। কি বলো বাবা? অবশ্যই। আমার আপনার নবী বলেন, শোনো,
আমি তোমাদের থেকে অনেক উপরে দাঁড়িয়ে আছি, আমি সামনে ডানে বামে পিছনে যা দেখি তোমরা কি সব দেখতে পাও না? কারণ তুমি যেহেতু উপরে, তুমি আমাদের থেকে উঁচু জায়গায় তুমি সব দেখতে পাও। আল্লাহর নবী মায়ার নবী বলেন, যদি পিছন দিক থেকে কোন শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করার জন্য আসে, তোমরা কি বিশ্বাস করবা? এবার মক্কার লোকেরা বলল, মুহাম্মদ অবশ্যই অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব। আল্লাহর নবী বলেন, এই শত্রু দলের সাথে মোকাবেলার দুনিয়াতে একটা সুযোগ আছে, হতে পারো তোমরা তার বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হইবা, নতুবা পরাজয়। কথা বলে ঠিক ঠিক। আল্লাহর নবী বলে, কিন্তু অদৃশ্য এমন একটা শক্তি তোমাদের পিছনে রয়েছে, তোমরা যদি আমার কথা না মানো তাহলে অবশ্যই অবশ্যই এই শক্তি তোমাদেরকে গ্রাস করবে, তোমাদের শাস্তি দেবে, তোমাদের আযাব দেবে, তোমাদের কঠিন মুসিবত সামনে রয়েছে। এবার মক্কার লোকেরা বলল, মুহাম্মদ তাইলে তুমি বলো কি বুঝাতে চাও? আল্লাহর নবী মায়ার নবী বলে, হে মক্কাবাসী শোনো, তোমরা গাছের পূজা করো, চন্দ্রের পূজা করো, তোমরা সূর্যের পূজা করো, তোমরা বিভিন্ন দেব দেবীর পূজা করো, লাত উজ্জার পূজা করো, এই সমস্ত মূর্তি পূজা, গাছের পূজা, চন্দ্রের পূজা সবগুলা তোমরা ছেড়ে দাও, এক আল্লাহর উপর ঈমান আনো, আর আমাকে নবী হিসাবে তোমরা গ্রহণ করো। এই কথা যখন নবীজি বললেন, কোন মানুষ জবাব দেয় না, জবাব দেয় না। মুহাম্মদ আজকে এমন কথা কি বলল? মুহাম্মদ তো কোনোদিন এমন কোনো কথা বলে নাই, আজকে এমন কথা কি বলল? মানুষ ভাবনায় পড়ে গেছে, চিন্তায় পড়ে গেছে, কি উত্তর দিবে, কি জবাব দিবে। এবার মানুষ কোনো কথা বলে না। নবীজির আপন চাচা আবু লাহাব ওই মুহূর্তে ডাকতে বলল, ভাতিজা তুমি এই জন্য কি আমাদের এখানে একত্রিত করেছো? তুমি কি এই জন্য আমাদের এখানে জমা করেছো? আলী হাযা জামাতানা ইয়া মুহাম্মদ তাব্বান লাক, তোমার হাত পা ধ্বংস হোক, এই জন্য কি এখানে জমা করেছো? শুধু তাই না, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবীর উপরে ঢিল পর্যন্ত মেরেছে। আল্লাহর নবী মায়ার নবী সেই দিন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। মক্কাবাসী কেউ কোনো কথা বলল না। নিজের আপন চাচা আমার বিরুদ্ধে চলে গেল, আমার বিরুদ্ধে হয়ে গেল। আল্লাহর নবী মায়ের নবীর চোখের পানি ছেড়ে দিয়ে ফেলেছেন। আমার আল্লাহ ডাকতে আল্লাহর পয়গম্বর, কান্নাকাটি করার কোনো দরকার নাই, চিন্তিত হওয়ার কোনো দরকার নাই, পেরেশান হওয়ার কোনো দরকার নাই। ওই আবু লাহাব বলেছে, আপনার হস্তদ্বয়, আমার আল্লাহ বলেন আমি সূরা লাহাব নাযিল করে জানিয়ে দিলাম, আবু লাহাব সে তার হস্তদ্বয় ধ্বংস হবে এবং সে নিজেও ধ্বংস হবে এবং তার মাল সম্পদ, সহায় সম্পত্তি, তার সন্তানাদি বিবি বাচ্চা কোনো কাজে আসবে না। এই জন্য আবু লাহাবের জবাবে আমার আল্লাহ সূরা লাহাব ওই মুহূর্তে নাযিল করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, পয়গম্বর আবু লাহাব বলেছে আপনার হস্তদ্বয় ধ্বংস হোক, ধ্বংস হোক। আমার আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আল্লাহ বলেন ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয়, ওয়া তাব্বা এবং সে নিজেও, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সহায় সম্পত্তি, মাল এবং সন্তান সন্ততি তার কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক ঠিক।
আমার নবীর বিরুদ্ধে যারা চলে যায়, আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলে, আমার নবীর বিরুদ্ধে যারা অবস্থান নেয়, আমার আল্লাহ অতীত তাদেরকে ধ্বংস করেছেন, অতীত তাদেরকে আমার আল্লাহ ধ্বংস করেছেন। আজকে যারা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, তোমরা শিক্ষা গ্রহণ করো ওই আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার বড় বড় লিডারদের তাদের কি করুণ পরিণতি আমার আল্লাহ করেছেন। আজকে আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, আমার নবীর চরিত্রকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, তাদেরকে এর চাইতে আরো কঠিন পরিস্থিতি হবে। কথা বলে ঠিক কিনা? আমার নবীকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে, আমাদের কোরআনকে নিয়ে যদি কোনো কুলাঙ্গার যদি কোনো ব্যঙ্গ চিত্র করতে চায়, এখান থেকে একটা ঝড় কণ্ঠে আওয়াজ তুলতে চাই, নবীর জন্য, ইসলামের জন্য যদি নিজের রক্ত দিতে হয়, জীবন